আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যাচ্ছি আমার কোম্পানিতে, আর আমার পাশে আছে আমির। আর আমি যাচ্ছি কোম্পানিতে। আর এই যে আমার কোম্পানির চারপাশে ভিউটা দেখতে পাচ্ছেন। আসলে এগুলো মনে হয় যে বাসা বাড়ি, কিন্তু এগুলো বাসা বাড়ি, এগুলো প্রত্যেকটা হচ্ছে ছোট ছোট কোম্পানি এগুলা। আর এটা কিন্তু খুবই নিরিবিলি, মানে একবারে আপনার মনে হয় যে কেউ নেই। যত দূর যায় মাঝে মাঝে এক দুদিন দেখা হয়, আর নাহলে কোনো লোক দেখা হয় না। আর আমি এখন যাচ্ছি কোম্পানিতে, আমার মেন কোম্পানিতে। আসলে আমরা তো থাকি পিটিভিতে, তো মেন কোম্পানিতে কোনো দেখা হয় না, এই জন্য এখন যাচ্ছে আমাদের কোম্পানিতে। আর কোম্পানিতে একটু কাজ আছে, একটু বসের সাথে কথা বলবো, এই জন্য আমাদের মেন কোম্পানিতে যাচ্ছি। আর সত্যি কথা বলতে গাড়ি পাই নাই, তার জন্য হাইটে হাইটে যাইতেছি। কারণ আপনি দেখতেই পাচ্ছেন চারপাশে কোনো গাড়ি নেই, আর চারপাশে কোনো গাড়ি নেই। আর এই যে প্রকৃতি দিয়ে মনে হচ্ছে আসলে এসব জায়গায় কাজ করতে একটু আলাদা মজা। কারণ এগুলো ছোটো ছোটো কোম্পানিতে কী হয়, স্যালারি অনেক হাই কোয়ালিটি আসে। আপনার বড় কোম্পানির চেয়ে ছোটো ছোটো কোম্পানিতে স্যালারি অনেক হাই কোয়ালিটি আসে। তার কারণ হচ্ছে ছোটো কোম্পানিতে জনসংখ্যা কম থাকে। জনসংখ্যা কম থাকে, তখন সবাইকে কাজ দেয় সানডে, মানে আল্লাহ 30 দিন কাজ পড়ে, আর সাথে সাথে কিন্তু স্যালারি হয়ে যায় 3-4 হাজার টাকা, আরও বেশি হয়। ঠিক আছে, তো আপনাকে আসলে প্রবাসে একটি সমস্যা, ভালো একটা বস ভালো একটা কোম্পানি পড়লে ভাই শান্তি পাওয়া যায়। আর যদি বস যদি ভালো না পড়ে, কোম্পানি যদি ভালো না হয়, এই প্রবাসী থাকা বা যে অশান্তি, সেটা যারা প্রবাসে আছে তারা জানে। যদি আপনার বেতন কম হোক, যদি আপনার বস ভালো হয়, ওই জায়গায় থাকতে আপনার কষ্ট বোধ হবে না, 2 টাকা কম আসলো। কিন্তু যদি যে জায়গায় আপনার বস কাচ্চাও করবে, মানে বস আপনার সাথে করবে, ওই জায়গায় বেতনও 5,000 আসে, ওই জায়গায় কোনো ভালো হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তবে আপনারা জানেন যে আমি দেশে গিয়েছি, না আসার প্ল্যান ছিল। আমার বস আমাকে বলছে আসার জন্য, যাক আসলাম। আসার পরে একটু হয়তো বা 1-1.5 মাস আমার একটু কষ্ট করতে হবে। তার কারণ হচ্ছে আমার এক বাঙালি ভাই, উনি দেশে ছুটিতে গেছে, তার জন্য আমাকে বর্তমানে আমাকে আমার মেন কোম্পানিতে কাজ করতে হইতেছে। আর এই জন্য আমি যাচ্ছি আমার মেন বসের কাছে, যে আমার বসকে আমি জিজ্ঞেস করতাম যে বস আর কয়দিন ও আসবার কয়দিন। আমাকে তো বলছে 1 মাসের কথা, এখন প্রায় 1 মাস 4 দিন হয়ে গেছে। তো আজকে ভাবছি এদিকে আসছি যেহেতু, বসের সাথে কথা বলে তারপরে যাই, এই জন্য আসা। কিন্তু ভাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে সব নিরিবিলি, কোনো কোম্পানি নাই। আর আপনাদের এখানে দেখাচ্ছি, এই জায়গায় কিন্তু আমাদের কোম্পানির লোকেরা এখানে কিন্তু মাছ ধরে। আর এটা কিন্তু এক ধরনের খাল বলতে পারেন, ঠিক আছে। আর এই যে এখানে যে শাকসবজিগুলো আছে না, এগুলো কিন্তু আমাদের কোম্পানির লোকেরা, সে আপনাদের ভেন্ডি গাছ, তারপরে করতেছে। আর এই যে ছোট ছোট কুকুর, বা এরা কামড় বাসো পাগল হয়ে যাবে। যাই হোক, ওদেরকে এখানে না যে আমরা আমাদের গদ্য যে কারণ এখানে কুকুর আছে, ঠিক আছে। আমার ওই যার কাছে যাইতেছি, আমার সে বলছে এই রাস্তার উপর কুকুর থাকলে দৌড় মারিস না, তারা কিছু করবে না। বাট আমি কুকুরকে অনেক ভয় পাই, যেটা সত্যি কথা। যাই হোক, আপনাদেরকে অনেকদিন হচ্ছে ব্লগ ট্লগ দিই না, আসলে এই জায়গাটা থাকা একটা